নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? এখন অল্প অল্প গরম পড়ছে। এই গরমের মধ্যে এই যে সজনে ফুল নিয়ে নিয়েছি, এই সজনে ফুল দিয়ে একটা রেসিপি করব। চলুন আপনারা দেখবেন কি বানাচ্ছি আমি। এই যে সজনে ফুলের এই যে ডাঁটিগুলো আছে, এগুলো সব পরিষ্কার করে ফেলে বেছে নিয়ে আসছি। এই সজনে ফুল দিয়ে করব সজনের বড়া। এই সজনে ফুলের বড়া তৈরি করব। এর জন্য সজনে ফুলটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি, আর চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আর একটুখানি আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এটা খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায়। এই এখন সজনে ফুল খাওয়া খুব ভালো। বসন্তকাল নানান রকম রোগ হয়, এই সজনে ফুল খেলে পরে রোগ হবে না কোনো রকম। আর এই সজনে ফুল দিয়ে অনেক রকম রান্না তৈরি করা যায়। তাই আজকে আপনাদের এই সজনে ফুলের বড়া তৈরি করে দেখাচ্ছি। এটা একটু ভালো করে মেখে নিতে হবে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, বেশি দেব না, মেখে দেখব কীরকম লাগে। জলটা একদম ঠিক হয়েছে। এই যে এরকম করে করে বড়ার আকারে সব কয়টা ফুল গড়ে নেব। সব কয়টা সজনে ফুলের বড়া গড়ে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। সজনে ফুলের বড়া খেতেও ভালো, শরীরের পক্ষেও ভালো। এই সজনে ফুল এরকম সময় এই বসন্তকালে খেতে হয়, খেলে বসন্ত রোগ হয় না। এবার বড়াগুলো সব উল্টিয়ে নেব। বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। এই বড়া সজনে ফুলের বড়া ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব বড়াগুলো। সুন্দর কালারটা হয়েছে।
সবকটা বড়া তুলে নিলাম। সজনে ফুলের বড়া খাও, খেয়ে বলো কিরকম হয়েছে। বাবা এই যে আওয়াজ হচ্ছে গো, দেখবা কেমন আওয়াজ। কীর্তন করবো। হ্যাঁ, এই বকফুল এই সজনে ফুলের বড়া এই টাইমে খুব ভালো। এখন সেই ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাদের পক্সের ভয় আছে। আমরা এই বড়া দিয়ে আমি যা ভাত আছে আমি খেয়ে নেব, আমার খুব ফেভারিট খাওয়া। আর বিশেষ করে এই টাইমটাই সবাইকে খাওয়া উচিত। বাজারে এখন খুব উঠছে, আপনার বাজারে গেলেই যা কিনবেন সবজির সঙ্গে এই ফুলগুলো কিনবেন। সজনে ফুল খুব ভালো, মানে সিজনের সঙ্গে অনেক কিছু ব্যাপার আছে না, অসুখের ব্যাপার, সেটা তার মধ্যেই একটা। আমি যে বড়াটা করলাম সজনে ফুলের বড়া, একদম সামান্য উপকরণ দিয়ে করেছি। আপনারা দেখবেন, আপনাদের দেখে ভালো লাগলে আপনারা অবশ্য করে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আর সবার সাথে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য।